হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল বং কাপল অন দ্য হুইলসে। আজকে চলে এসেছি মালয়েশিয়া সিরিজের পরের ভিডিও নিয়ে। আজকে তোমাদের নিয়ে যাব KL টাওয়ার আর একটা কুয়ালালামপুর সিটি ট্যুরে। আমরা এখন চলে এসেছি KL টাওয়ারে। একে বলা হয় মিনারে কুয়ালালামপুর। এটা বেসিক্যালি একটা অবজারভেশন পয়েন্ট, অবজারভেশন ডেক। এখান থেকে পুরো শহরের অসাধারণ ভিউ পাওয়া যায়। পেছনে দেখতে পাচ্ছ টাওয়ারটা আমরা মাথা তুলেও পুরো ওপরটা অব্দি আর কি দেখতে পাচ্ছি না, ছবিতেও আনতে পারছি না, এতটাই উঁচু। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ দূরে, ওই উঁচু বিল্ডিংটা, সেটা হচ্ছে বুর্জ খলিফার পর ওয়ার্ল্ড সেকেন্ড টলেস্ট বিল্ডিং। এর নাম হলো মেড্রেকা। KL টাওয়ার বা কুয়ালালামপুর টাওয়ার হচ্ছে একটা 6 তলা টাওয়ার, যার উচ্চতা 421 মিটার বা 1381 ফিট। এটা বিশ্বের মধ্যে 7ম উঁচু টাওয়ার। আমরা এলিভেটর নিয়ে পৌঁছে গেলাম টাওয়ারের একদম টপে। এই টাওয়ারের রুফ থেকে পুরো শহরটার একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তোমরা যদি KL টাওয়ার যাও তাহলে অবশ্যই সন্ধ্যের দিকে যেও, তাহলে এই অসাধারণ স্কাইলাইনটা খুব ভালো করে উপভোগ করতে পারবে। আমরা ক্লুক অ্যাপ থেকেই বুক করে নিয়েছিলাম টাওয়ারের ওপর ওঠার এই টিকিট। ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 1800 টাকা মতো লেগেছিল। আর এর সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হলো এই স্কাই বক্স, যা হলো একটি কাচের তৈরি বাক্স, যেখানে তোমাকে সময় দেওয়া হবে 45 সেকেন্ডস ছবি তোলার জন্য। এখান থেকে টুইন টাওয়ারের অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম KL টাওয়ারের ওপর ওঠার জন্য, তাতে স্কাই বক্স আর স্কাই ডেক ইনক্লুডেড ছিল। এছাড়াও রয়েছে একটা অবজারভেটরি পয়েন্ট, যেটাও তোমরা ইনক্লুড করতে পারো। সেখানে রয়েছে একটা রিভলভিং রেস্টুরেন্ট। সারা সন্ধেটা KL টাওয়ারে কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেলের কাছাকাছি। সেখানে আমরা চলে গেলাম একটা রেস্তোরাঁয় ডিনার সেরে নিতে। কেমন খাচ্ছ নুডলসটা? ভালো, ভালো, অন্য ধরনের। এটা অনেকটা ওই সেই লোকাল কুইজিনের মধ্যে, যেখানে আমরা চিকেন আর শ্রিম্প নিয়েছি। ভালো খেতে। ডিনার সেরে আমরা ফিরে এলাম হোটেলে। সেদিনের মতো ঘোরা শেষ করলাম। পরের দিন সকাল হতেই বেরিয়ে পড়লাম একটা ডে লং সিটি ট্যুরে, কুয়ালালামপুরের পুরো শহরটাকে ঘুরে দেখব বলে। হোহো বাসের জার্নি শুরু হয় সাংগেই ওয়াং মলের সামনে থেকে। আমরা হোটেল থেকে গ্র্যাব বুক করে ডাইরেক্ট এখানে চলে আসি। প্রতি 15 মিনিট অন্তর একটা করে হোহো বাস আসে। আমাদের বাস আসতে বেশ খানিকটা সময় হাতে ছিল, তাই আমরা চট করে ঘুরে দেখে নিলাম এই মলটা। আজ মালয়েশিয়াতে আমাদের দ্বিতীয় দিন। আমরা বেরিয়ে পড়েছি আজ সিটি ট্যুরে। কালকে অনেকটাই আমরা কভার করেছিলাম। আজ আমরা হপ অন হপ অফ বাস বা হোহো বাসে করে সারাদিনে সিটি ট্যুর নিয়েছি। সারাদিন ঘুরবো, ঘুরে দেখবো কুয়ালালামপুর শহরটা, তোমাদেরও সাথে ঘুরে দেখিয়ে দেবো। এই হচ্ছে হপ অন হপ অফ বাসের রুট। একটা সিটি রুট থাকে আর একটা গার্ডেন রুট থাকে। যেহেতু আমরা সিটির ম্যাক্সিমাম পার্টটাই কালকে ঘুরে নিয়েছিলাম, তাই আমরা আজকে গার্ডেন রুটটা নিয়েছি। এই হোহো বাস হলো ডাবল ডেকার বাস। বাইরে থেকে বাসটা দেখতে ভীষণই অ্যাট্রাকটিভ। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এসিতে বসার জায়গা, আর ওপরে এরকম হুড খোলা জায়গা, যেখানে বসলে তোমরা শহরটাকে খুব ভালো করে দেখতে দেখতে যেতে পারো। আমরা এখন রয়েছি বুকেট বিনতাংয়ে, কুয়ালালামপুরের মার্কেট এরিয়া। প্রচুর দোকান, শপিং স্ট্রিটস এখানে। আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ, সুইস গার্ডেন হোটেল।
প্রথম স্টপে আমরা আর বাস থেকে নামিনি, আমরা বাসে করেই আবার পরের ডেস্টিনেশনের জন্য রওনা দিই। আমরা এই হপ অন হপ আউট বাসের টিকিট ক্লুক অ্যাপ থেকে বুক করেছি। আমাদের দুটো টিকিটে মোটামুটি 1900 টাকা মতো পড়েছে। আর এখানে এসে যদি তোমরা কাউন্টার থেকে টিকিট নাও তাহলে 60 রিঙ্গিট করে পার পারসন লাগবে, সেক্ষেত্রে একটু বেশি লাগে টাকাটা। তাই ক্লুক অ্যাপ থেকে বুক করে আসতে পারো। We are now arrived at our stop 16, Chinatown or Petaling Street. আমরা এসে গেছি চায়না টাউনে, এখানে আমরা নামবো। হ্যাঁ, নামবো। আমরা নেমে পড়েছি চায়না টাউনে। এই জায়গাটা হচ্ছে কুয়ালালামপুরের মার্কেট এরিয়া, একদম চিপ আর অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে নানান জিনিস আমরা পেয়ে যাব। তো দেখি, ঘুরে দেখি জায়গাটা, এক্সপ্লোর করি। চায়না টাউন হলো কুয়ালালামপুরের অনেক পুরনো একটা জায়গা। এখানে রয়েছে বহু শপিং স্ট্রিটস, শপিং মার্কেট, এছাড়াও অনেক চাইনিজ খাবারের দোকান। তাই তোমরা যদি চাইনিজ পছন্দ করো তাহলে অবশ্যই এই স্টপটায় নেমো। আর এখানে অনেক রকমের চাইনিজ অপশন, অথেন্টিক অপশন তোমরা এক্সপ্লোর করতে পারবে। কিছু ছোটোখাটো মল ঘুরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চায়না টাউনের শপিং স্কোয়ারে। এখানে রয়েছে ছোট বড় নানান ধরনের দোকান, অনেক রকমের সুভিনিয়ার শপ, ব্যাগ, জুতো, ঘড়ি, সানগ্লাস, জামা কাপড়, সব রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর নানান ধরনের খাবার অপশনও রয়েছে। তোমরা যদি কারোর জন্য কিছু পারচেস করতে চাও, ঘর সাজানোর জিনিস নিজেদের জন্য, বা ইন্ডিয়াতে নিজেদের বন্ধুবান্ধব রিলেটিভদের সুভিনিয়ার কিছু গিফট করার জন্য, তাই এই জায়গাটা অবশ্যই কনসিডার করতে পারো। আমরা ছোটোখাটো কিছু সাজানোর জিনিস, চাবি, রিং ইত্যাদি কিনে নিয়ে আবার বাসে চেপে বসলাম। কুয়ালালামপুর হলো মালয়েশিয়ার ক্যাপিটাল। এর টোটাল এরিয়া হচ্ছে প্রায় 250 বর্গ কিলোমিটারের কাছাকাছি। এটা হলো সাউথ ইস্ট এশিয়ার অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং মেট্রোপলিটন সিটি। শহরের রাস্তাঘাট ভীষণ পরিষ্কার আর ঝকঝকে, আর চারিদিকে রয়েছে প্রচুর হাইরাইজ বিল্ডিং। হোহো বাসে করে শহরটা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পরের গন্তব্যে, যা হচ্ছে লিটল ইন্ডিয়া। বিদেশের রাস্তায় ছোট্ট ভারতকে দেখতে পেয়ে মনটা আনন্দে ভরে উঠল। এখানে চারিদিকে রয়েছে ভারতীয় কালচার, ট্র্যাডিশনের ছাপ, রয়েছে মন্দির, রয়েছে ভারতীয় জামা কাপড়, শাড়ির দোকান, ভারতীয় খাবারের দোকান। তাই আমরা বেশ আনন্দে জায়গাটাকে এক্সপ্লোর করতে শুরু করলাম। মালয়েশিয়ায় কিন্তু খাবারের দাম খুব একটা বেশি নয়। তোমরা যদি বাজেট ট্রিপে যাও তাহলে 800 থেকে 1000 টাকার মধ্যে একবেলার মিল কিন্তু সেরে ফেলতে পারো। এসে গেছে আমাদের খাবার, নান, সাথে
আমরা অর্ডার করেছিলাম বাটার চিকেন, কিন্তু এটা দেখে কোনো অ্যাঙ্গেল থেকে বাটার চিকেন মনে হচ্ছে না, এটা বেসিক্যালি তন্দুরি চিকেনই, এটাকেই এরা বাটার চিকেন বলে চালাচ্ছে। আর সাথে গ্রেভি ছিল না বলে আমরা গ্রেভি চাইলাম, আলাদা করে একটা কারি দিয়েছে। খাবারের টেস্ট মোটামুটি ওকেইশ ছিল। তোমরা যদি লিটল ইন্ডিয়া এসে কোনো ভারতীয় খাবারের দোকান এক্সপ্লোর করতে চাও, যদি ননভেজ অপশন চাও, তাহলে অবশ্যই কনসিডার করতে পারো নাচিয়ার। কুয়ালালামপুর শহরে প্রচুর ইন্ডিয়ানস থাকে, আর স্পেসিফিক্যালি এই লিটল ইন্ডিয়া জায়গাটায় তো অনেক ইন্ডিয়ান থাকে, তাই এখানের প্রতিটা বাড়ি, রাস্তাঘাট, দোকান সব কিছুতেই ভারতীয় কালচার আর ট্র্যাডিশনের ছাপ পাবে। ঘড়িতে সময়ের হিসেব রেখে আমরা আবার হপন হপ অফ বাসের মিড পয়েন্টে এসে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে পরের বাসে উঠে আবার বেরিয়ে পড়লাম শহরটাকে ঘুরতে। হোহো বাসের এই সিটি ট্যুরে গার্ডেন রুটে মোটামুটি 20 থেকে 25টা টোটাল ড্রপ পয়েন্ট রয়েছে। তোমরা তোমাদের চয়েস, প্রেফারেন্স মতো চুজ করতে পারো যে তোমরা কোন কোন লোকেশন বা ডেস্টিনেশনগুলোতে নামবে, আর বাকিটা তোমরা বাসে বসেই ঘুরে দেখে নিতে পারো। বাসে বসে শহরটাকে দেখতে দেখতে যেতেও কিন্তু বেশ ভালো লাগে। হোহো বাসের ট্যুর শুরু হয় সকাল 9টা থেকে আর শেষ হয় সন্ধে 6টায়, তাই তোমরা টাইমের ট্র্যাকটা খুব ভালো করে রেখো আর প্ল্যান করে নিও যে কোন কোন ডেস্টিনেশনগুলো তোমরা অবশ্যই ঘুরে দেখতে চাও আর কোথায় ঠিক কতটা টাইম স্পেন্ড করবে। আমরা মালয়েশিয়া গেছিলাম জুন মাসের শেষের দিকে। মালয়েশিয়ায় দুবার বর্ষা হয়, দুবার রেনি সিজন থাকে, সেই সময়গুলো অ্যাভয়েড করে মালয়েশিয়া ট্রিপ প্ল্যান করো। আমরা পুরো ব্রাইট সানি ওয়েদার পেয়েছিলাম, কিন্তু টেম্পারেচার ছিল 26-27 ডিগ্রি মতো, তাই গরমও খুব বেশি লাগছিল না, আর মাঝে মাঝে বৃষ্টি পড়েই ওয়েদার একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। কুয়ালালামপুর শহরটা ভালো করে ঘুরতে হলে আমি রেকমেন্ড করব তোমরা 1 দিন বা 2 দিন হোহো বাসের ট্যুর ডেফিনেটলি নিতে পারো। আমরা আগের দিন ভালো করে পায়ে হেঁটেই টুইন টাওয়ার, কেএল টাওয়ার এগুলো দেখে নিয়েছিলাম, তাই আমরা আর সিটি ট্যুরটা নিইনি, আমরা গার্ডেন রুটটা নিয়েছিলাম। কিন্তু তোমরা চাইলে 2 দিন, একদিন সিটি রুট আর একদিন গার্ডেন রুট দুটোই নিতে পারো। তাতে তোমরা মোটামুটি অল্প খরচে পুরো শহরটাকে খুব ভালো করে ঘুরে নিতে পারবে। হোহো বাসের আমাদের এই ট্যুর শেষ হলো সন্ধে 6টায়। মালয়েশিয়ায় কিন্তু খুব দেরি করে অন্ধকার হয়, দেরি করে সন্ধে হয়, প্রায় 6:30, 7:45 অবধিও কিন্তু ভালো মতো আলো থাকে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। তাহলে তোমরা সারা দিনটা খুব ভালো করে ইউটিলাইজ করতে পারো ভালো করে শহরটাকে ঘোরার জন্য। এখান থেকে আমরা গ্র্যাব নিয়ে ব্যাক করলাম আমাদের হোটেলে। দেখা হচ্ছে পরের ব্লগে।